বালের কণ্ঠের আগমন, জুতা খুলি আতলন। হাসাত আব্দুল্লাহ ধরছে কি বসুন্ধরা গ্রুপের টুনি চাপি। সেই বেদনায় বালের কণ্ঠ না কালের কণ্ঠ একদম ল্যাংটা ফুংটা এক মাঠে নামছে। 60 দিনে 90টা নিউজ করছে হাসাত আব্দুল্লাহর বিরুদ্ধে। হাসাত আব্দুল্লাহর কারণে বলে একটা পরিবার শেষ। হাসাত আব্দুল্লাহ বলে বিএনপিকে নিঃশেষ করে দিছে কুমিল্লা 6 আসনে। আবার মসজিদে বরাদ্দ দিতে বলে হাসাত আব্দুল্লাহ দুর্নীতি করছে। আমি তো চিন্তা করতেছি হাসাত আব্দুল্লাহ তাদেরকে বাসটা সামনে দিয়ে দিল না পিছন দিয়ে দিল, আইখালা দিল না নরমাল দিল। কি রাগ করলা? দিল রে দিল 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 একদম মাস দিল, আইখালা মাস দিল রে বসুন্ধরা রে। গতকালের আমার একটা বক্তব্যে বসুন্ধরার মিডিয়া খুব ব্যারাজ হয়েছে। আমি ভয় পাই না, আমি বলবো, আমি আবার বলবো, আমি বলতেই থাকবো। আমার বলা আপনি থামাইতে পারবেন না। আমাকে শত্রু জ্ঞান করে লাভ নাই। আপনারা বাংলাদেশ পন্থী নন। বসুন্ধরার বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মিডিয়া জ্বলিয়ে দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের সময় বসুন্ধরার পুত্র সুবহান দেশে ঢোকার সাহস পায় নাই। আমরা দেখেছি আনবির দেশে ঢোকার সাহস পায় নাই। কিন্তু এই সরকার নির্বাচিত হয়ে আসার পরে আমরা দেখেছি সদর্বে এই সুবহানের পুত্র এই ধর্ষক দেশে ঢুকেছে। মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারের সময় দুর্নীতি দমন কমিশন বসুন্ধরার বিরুদ্ধে মামলা করেছে। আমরা দেখেছি এই মামলার কি অগ্রগতি হয়েছে সেটা আমরা জানতে চাই। আমরা জানতে চাই আন্ডার টেবিল কোন ধরনের সমঝোতা হয়েছে কিনা। যদি সমঝোতা না হয়ে থাকে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে বাধাটা কোথায় সেটা বাংলাদেশের মানুষের সামনে প্রকাশ করতে হবে। মাননীয় স্পিকার অন্তর্বর্তীকালীন সরকারের বসুন্ধরা গ্রুপ যারা বিদেশি টাকা পাচার করেছে, মানুষের সম্পদ দখল করেছে এবং মিডিয়ার মধ্য দিয়ে আওয়ামী লীগের গুম খুম হত্যাকে যারা বৈধতা দিয়েছে তাদের খুঁটির জোর কোথায় সেটা আমরা জানতে চাই। মাননীয় স্পিকার